বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া সুস্থ অবস্থায় নিজে উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও শুয়ে পড়বেন সন্তানের সাথে। আমি তো গুনাহ ছাড়তে চাই, আপনাদের কি অবস্থা আমি জানতে চাই। আল্লাহ তুমি কবুল করো। বাজান আপনার ওঠার দরকার নাই, এই তো পাবলিক আমি যুক্ত হইতেছি, কানেকশন ঠিক রাখি আর কি, হারায় না যায়। আমার একটা রোগ আছে, আপনাদের আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে ছাড়তে তো চাই কিন্তু পারি না। গুনাহ ছাড়তে চাই, এই সমস্যা তো সিলেটে নাই, আপনারা তো শাহজালালের দেশের মানুষ। হ্যাঁ, রেঙ্গার হজরত ঘুমাই রয়েছে এখানে, তারপরেও আপনাকে এই সমস্যা, এইটা মক্কায় থাকতে হয়। হ্যাঁ না বেটা, বাতির নিচে অন্ধকার, অন্য জায়গায় তো বাতি নাই, তো বাতি আছে, তো শুক্রিয়া আদায় কর, বাতি নিচে অন্ধকার। জাহেল। এই সমস্যা কমন সমস্যা, সারা দুনিয়ার মানুষের সমস্যা। যারাই গুনাহ ছাড়তে চায় সবার একই কথা, ছাড়তে চাই ছাড়তে পারি না। এই জন্য আমাদের বড়রা গুনাহ ছাড়ার অনেকগুলো সহজ উপায় আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন, আমরা প্র্যাকটিস করি। আপনাদেরকে অনুরোধ করি, আমি একটা বলবো, তো সুযোগ কম আমার, একটা বলবো ইনশাআল্লাহ, একটু প্র্যাকটিস করেন। আমরা করি, আমরা উপকার পাইছি, আশা করি আপনাদের উপকার হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 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 মনোভাব আর ভাবনা যদি দিল আর দিমাগের মধ্যে বসাতে পারেন, যেটা শিখাইয়া দিব ইনশাআল্লাহ, তাইলে গুনাহ ছাড়া না দেখবেন তখন গুনাহ করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখেন, আপনারা যখন গুনার দিকে আগাই তখন দুনিয়ার কেউ আমাদেরকে না দেখলেও, কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আর একটু জোরে উচ্চারণ করা যায় না? আল্লাহ। মাশাআল্লাহ, কথা ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। এই জায়গায় এই প্রসঙ্গের সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওই শব্দটা বলবো। সেটা আমার সাথে বলেন আপনারা, রব্বে করিম। বলেন বলেন, আবার বলেন, সবাই বলেন, আরেকবার বলেন। তাহলে আমি আবার প্রশ্ন করি, আবার এইবার ঠিকভাবে জবাব দিবেন। আমরা যখন গুনার দিকে আগাই আমাদেরকে কে দেখতে থাকেন? মাশাআল্লাহ, আবার বলেন। আচ্ছা, আরেকটা কথা বলি, ছোটবেলায় আমরা যখন কোনো অপরাধ করতাম, মা বাবা পেছন থেকে ডাকতেন না, এই কাজ কেন করস? ডাকতেন না? ডাকতেন না? আমাদের ওস্তাদ, আমাদের শিক্ষক, আমাদের গুরুজনরা ডাকতেন কিনা? তো আল্লাহ তাআলা শুধু দেখেন যে তা না, তিনি ডাকতে থাকেন। তাহলে দুইটা কথা, দেখতে থাকেন আর ডাকতে থাকেন। আমি আবারও জিজ্ঞেস করি, আমরা গুনার দিকে আগালে অথবা গুনার চিন্তা করলে অথবা গুনায় জড়ালে আমাদেরকে কেউ না দেখলেও একজন দেখতে থাকেন, তিনি কে? আর কি করতে থাকেন? বলেন বলেন, কি করতে থাকেন? কি বলে ডাকেন সেটাও কোরআনে আল্লাহ নিজে বলেছেন। কি বলে ডাকেন? সূরা ইনফিতার, আম্মা পাড়ার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াতগুলো পড়েন, দেখবেন আল্লাহ কি বলে ডাকেন। আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, করিম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা? দেখেন ডাক্তার, ওজনটা কত এটা এখনো আমরা উপলব্ধি করতে পারি নাই। কেন? ভেতরের অর্থগুলো আমাদের জানা নাই শব্দে শব্দে। এই জন্য দুইটা শব্দের অর্থ আগে একটু বলি, তাইলে দেখবেন ইনশাআল্লাহ ডাক্তার ওজনটা বুঝে আসবে। ও ভাই, দুইটা শব্দ এখানে, রব্বে করিম, করিম আর রব। রব কাকে বলে, করিম কাকে বলে, এই অর্থটা বুঝলেই আপনাদের ডাক্তার ওজনটা বুঝে আসবে। দেখেন, আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। না চাইতে, জবাবে বলেন তো আপনারা, এই চোখ চেয়ে পাইছি না? না চেয়ে, কান, জিভটা,
হাত পা। শরীরের কোন অঙ্গ আল্লাহর কাছ থেকে চায়া পাইছি? বলেন বলেন, আরে কথা বলেন। কি পাইছি চায়া? চায়া কি পাইছি? না চাইতে যিনি দিয়েছেন সেই সত্তাকে বলে কারীম। বলেন কি বলে? দেওয়ার পর আবার এগুলোকে লালন পালন করেছেন, পরিচর্যা করেছেন, বাড়িয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, সংরক্ষণ করেছেন যেই সত্তা, তাকে বলে রব, তাকে বলে। আচ্ছা, ডাক্তার ওজন বুঝার জন্য অর্থ তো বুঝলেন, একটা উদাহরণ শুনেন, তাইলে আরো বুঝে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মাশাআল্লাহ, জোরে কোন? মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা কার? একজনের কথা বলেন না চিল্লায়া, আরে নামটা বলেন না জোরে। আরে কি নাম, শুনলেই শান্তি হয়। যার নাই সে জানে এই নামে কত মধুর, যার নাই সে জানে। মার কলিজায় যে কত দরদ, মমতা, ভালোবাসা, এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। মাকে যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহ জানে। এই জন্যে মাঝে মধ্যে আমি আমার বাচ্চাদেরকে বলি, এই মা চেনো? মা কই যাম্মু? না না, মা চিনো না। মা হইল ওই মানুষ, এ যুবক ছেলেপেলেরা যাদের মা নাই, খেয়াল করো, থাকতে নিজের জান্নাত বানাও, থাকতে নিজের জান্নাত বানাও। মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন আমি যদি এখান থেকে একটু খাই তা আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে একটা অভিনয় করে বলবেন, আম্মুর ভাল লাগছে না, বমি বমি লাগছে, আম্মু খাবো না, তোমরা খেয়ে নাও। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন, আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খেয়ে নাও। আমাদের ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে আমাদের মুখে না দেয়া যিনি কোনোদিন খান নাই, আজীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন, তিনি মা। তিনি কে? আর এর জন্যই তো আলেমরা কোন মাসআলায় মা আর বাবাকে আলাদা করেছেন। যেমন এক মাসআলা, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হচ্ছে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া সুস্থ অবস্থায় নিজে উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও শুয়ে পড়বেন সন্তানের সাথে। এরে ভাই, এরে বন্ধু, একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ, এত মমতা, এত মায়া আর ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্যে, কথা বলেন, একটা কান বানাইছেন সেই জন্যে, একটা হাত, একটা পা। একবারে বলে ফেলেন তো সবাই, মা আমার শরীরের কোন অঙ্গটা বানাইছেন? বলেন বলেন বলেন। কিছুই না, কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিছুই বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিছুই বানান নাই, তাও মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায়া রাখছেন, ওই আল্লাহর কত মায়া। বলে জালিম, কত মায়া, তুমি কি দেখো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন, কেন? আমি যেন ওই অবস্থায় মারা না যাই। আমি আপনি যখন গুনাহ করি না, মালিক তখন এই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আর যে চোখ দিয়ে তুমি গুনাহ করতেছো, ওই চোখ কিন্তু তোমার ওই নায়ক নায়িকা দেয় নাই, নর্তকী দেয় নাই, আমি করিম দিছি, না চাইতে দিছি। আর যে কান দিয়ে তুমি গুনাহ করতেছ,
ওই কান কিন্তু তোমার ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি করিম দিছি, না চাইতে দিছি। আরে জালিম, আমার দেওয়া চোখ দিয়ে, আমার দেওয়া কান দিয়ে, আমার দেওয়া নেয়ামত দিয়ে আমার নাফরমানি তুই করস কেন? কি পায়া তুই আমারই ভুলে গেলি বল? মুহতারাম হাজরিন, আমাদের বড়রা বলেন কি, এই ডাকের ভেতরে যেন আরেকটা ডাকও আছে। সেটা বড় অবাক করার মতো বিষয় বড়রা বের করেছেন, সুন্দর কথা, যে ডাকের ভেতরে যেন আরেকটা ডাক। কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, এরে আমার বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর বাবা মা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর শ্বশুর শাশুড়ি মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, অথচ আমি করিম রব তাকায় তাকায় তোরে ডাকছি, তাও তুই গুনাহ ছাড়স না কেন রে বান্দা? কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই ছোট্ট বাচ্চাটার চেয়ে কমে গেল? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল না? আমার মাখলুক তাকায় থাকলে, তোর ওই ছোট্ট বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি করিম রব তাকায় তাকায় তোকে ডাকছি, তাও তুই গুনাহ ছাড়স না কেন রে বান্দা? মা গররাকা বিরব্বিকাল করিম, কে তোকে ধোকায় ফেলছে? কার কাছ থেকে কি পায়া তুই আমি রবকে ভুলে গেলি? ও ভাই, গুনাহ করার কথা মনে পড়লেই যদি এই চিন্তাটা খালি মাথায় আনা যায়, আরে এই মুহূর্তে আমার রব আমারে ডাকতেছে, বান্দা যেই পাও দিয়ে আগাইতেছস ওই পাওটা আমার দেওয়া, যেই হাত দিয়া ধরতেছস ওই হাতটা আমার দেওয়া, যেই চোখ দিয়া দেখতেছস ওই চোখটা আমার দেওয়া, যেই কান দিয়া শুনতেছস ওই কানটা আমার দেওয়া। আমার দেওয়া নেয়ামত দিয়া তুই আমার নাফরমানি কেন করতেছস বল? মা গররাকা বিরব্বিকাল করিম। এই অনুভূতিটা দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারলে ইনশাআল্লাহ গুনাহ ছাড়া না, দেখবেন তখন গুনাহ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপনে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন।